বন্ধুরা, আমি আজকে ছানা পোড়া সন্দেশ বানাবো। উড়িষ্যার ছানা পোড়া সন্দেশ। এই ছানা পোড়া সন্দেশটা বানানোর জন্য এখানে আমি ছানা কাটিয়ে ছানাটা জল ঝেড়ে নিয়ে নিয়েছি। এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি, সুজি নিয়েছি, চিনিও মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এরপর আমি এটা বানাবো। এর মধ্যে 2 চামচ সুজি দিয়ে দিলাম, 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, যেটা আমি ভালো করে মেখে নেব। সুজি, চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে আমার ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি এরপর এদিকে একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে ভালো করে ঘি বুলিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে কলা পাতা দিয়েছি। দিয়ে আপনারা শাল পাতা কিংবা কলা পাতা দিতে পারেন। দিয়ে এর মধ্যে ওই ছানাটা দিয়ে দেব। আমি এরপর একটা কেক টিনের মধ্যে ঢেলে দিয়েছি। কড়াটা প্রিহিট হয়ে গেছে। আমি এরপর কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। আমি এটা একটু খুলে দেখব। একটু কাঁচা আছে, আর একটু হবে। আমি এটা আর একটু ঢাকনা দিয়ে রাখবো। এটা একটু খুলে দেখব। আমার এটা হয়ে গেছে। আমি এটা একটু ঠান্ডা করতে দেব, তারপরে এটা প্লেটে তুলব। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। পুরো সন্দেশ হয়ে গেছে। আমি এটা এরপর একটা প্লেটের মধ্যে ঢালবো। বন্ধুরা, আমার ছানা পোড়াটা কত সুন্দর সফট আর নরম হয়েছে দেখুন। আমি যেভাবে বানালাম এইভাবে বানান। সামনে রথযাত্রায় উড়িষ্যার ছানা পোড়া সন্দেশ বানান, আত্মীয় স্বজন নিয়ে দিন, নিজেরাও খান। খুব সুন্দর হয়েছে। বাড়িতে বানালে একটা অরিজিনাল জিনিস পাওয়া যায়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কত সুন্দর সফট আর নরম হয়েছে। দারুণ সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে। এইভাবেই আপনারা বাড়িতে ছানা পোড়া সন্দেশ বানান।